আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা এখানকার একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। আর প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2024 সালে। দেখো, প্রশ্নটি ছিল এরকম যে একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং এই ট্যাঙ্কের ব্যাস হলো 4 মিটার। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য, দেখো ট্যাঙ্কটিকে পানি শূন্য, এখানে একটু তোমাদের কাছে একটু আফসা মনে হচ্ছে, আমি এজন্য বারবার বলছি। এখানে আছে কি, ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। তাহলে তুমি বিষয়টি একটু বোঝার চেষ্টা করবা। আমার কথা হলো যে উদ্দীপক একবারের জায়গায় 2 বার 3 বার, অর্থাৎ আমি যতক্ষণ উদ্দীপকটা ক্লিয়ার না হব আমি কিন্তু ততক্ষণ আসলে ওই গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারটা করতে পারবো না। তাহলে উদ্দীপকটা আরেকটু ক্লিয়ার হয়। দেখো কি বলছে, যে একটা ট্যাঙ্ক আছে এবং সেই ট্যাঙ্কের একটা গভীরতা দেওয়া আছে, পানির ট্যাঙ্ক, এবং সেই পানির ট্যাঙ্কের গভীরতা দেওয়া আছে এবং সাথে দেওয়া আছে ব্যাস। তো এখান থেকে দেখো বললো যে পাম্পটি এবং একটা পাম্প দ্বারা ওইটাকে টার্গেট কি, যে একটা মোটর পাম্প দ্বারা আমরা ওই পানির ট্যাঙ্কটিকে খালি করে ফেলবো, মানে পানি শূন্য করে ফেলবো। তখন এর জন্য যখন একটি পাম্প চালু করা হলো, সেই পাম্পটি আবার 10 মিনিট পরেই 1/4 পানি খালি করে ট্যাঙ্কটি নষ্ট হয়ে গেল, পাম্পটি নষ্ট হয়ে গেল। এখন পরে আবার অন্য আরেকটি পাম্প লাগানো হয়েছে এবং সেটি ট্যাঙ্কের বাকি যেটুকু পানি ছিল সেটুকু পানি শূন্য করতে পারলো। এখন দেখো যে প্রশ্ন কি ছিল, যে প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, এটা হলো প্রশ্ন। এবং পরের যে প্রশ্নটা আছে, দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তবে উভয় যে পাম্প এটার মধ্যে কোনটির অর্শ ক্ষমতা বেশি। এখন তোমরা প্রশ্ন হয়তো এর আগে তোমরা নিজেরাও পড়ছো, দেখছো, বা যারা নতুন এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে আসো তারাও হয়তো পঞ্চম অধ্যায়টা পড়ে ফেলছো। এটা আমি যেহেতু ফার্স্ট ইয়ারে অনেক দিন হয়ে গেলে উঠছো, তোমরা পঞ্চম অধ্যায়টা কাজ, ক্ষমতা, শক্তি প্রায় এটা তোমরা পড়ে ফেলছো, সবগুলো যেটা পড়ায় ফেলছে। এরপরও তোমাদের যাদের মনে হয় যে কূপের যে অঙ্কগুলো, অর্থাৎ মোটর পাম্পের সাহায্যে পানি তোলে, যে কূপের অঙ্ক, ট্যাঙ্কের যে অঙ্কগুলো, এটা কিন্তু তোমাদের কাছে অনেকের কঠিন মনে হয়। বিশেষ করে তোমরা দেখবা এই অঙ্কগুলোতে একটা গড় গভীরতা, যেটাকে বলা হচ্ছে যে ভর কেন্দ্রের সরণ বা গড় সরণ যে বের করা হয়, এটা তোমাদের কাছে একটু মনে হয় যে এটা একটু বুঝতে পারো না অনেকেই। আবার আরেকটা বিষয়, যে পানির ভর যখন বের করো সেই সময়টাতেও কিন্তু একটু প্রবলেম হয়। তো আজকে আমি তোমাদের এই যে কূপ সংক্রান্ত যে অঙ্ক, অর্থাৎ এই যে ট্যাঙ্কের যে অঙ্কটা দেখাবো, তুমি যদি মনোযোগী হও আমি বিশ্বাস করি একেবারে ক্লিয়ার একটা কনসেপ্ট তুমি পাবে। তো চলো শুরু করি। তো দেখো, এখানে যে থিমটি ছিল, যে বিষয়টি ছিল, আমরা এটা একটু বুঝি, একটা ফিগার অঙ্কন করি, অঙ্ক একটু পরেই শুরু করি। আগে আমরা বুঝে নেই যে কী করতে হবে, কারণ তুমি যখন ডিরেকশন পেয়ে যাবা এটা করতে হবে, তুমি একাই করতে পারবে অঙ্ক। একটা দেখো যে একটা কূপ তো এখানে ট্যাঙ্কের কথা বলছে অবশ্য। তো এখানে একটা ট্যাঙ্ক, ওই একই জাতীয় অঙ্ক হবে, যেখানে বলবে যে ট্যাঙ্কে খালি করতে হবে বা কূপ খালি করতে হবে। আসলে এগুলো কিন্তু একই ধরনের, কারণ ওই কূপ, ট্যাঙ্ক এগুলো সবই সিলিন্ডার আকৃতির। ওকে, তাহলে চলো, যে এইখানে বিষয়টা এরকম, যে দেখো বলছে যে 1/4, আমরা এটাকে দেখো কি কাজ করি, ধরি এটুকু 1/4, অর্থাৎ এখন তুমি এটা ধরতে পারো, এই যে প্রথম পাম্পটা কি কাজ করলো, প্রথম পাম্প ধরি আমরা এই যে গভীরতাটুকু, এই গভীরতা, এটা আমাদের H1, এটাকে আমরা ধরে নিলাম 5 মিটার।
এই H1টা আমরা 5 মিটার ধরলাম। দেখো যে H1 ইকুয়ালস 5 মিটার। আর পরবর্তী যেটুকু আছে এটা আমরা ধরে নিলাম টোটাল যেহেতু 20 মিটার, তুমি জানো কি টোটাল গভীরতা কত? 20 মিটার। 20 মিটারের মধ্যে যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ আছে যে 1/4 খালি করলো, 1/4 খালি করার পরে পাম্পটি নষ্ট হয়ে গেল, তাহলে টোটাল যদি হয় 20 মিটার তাহলে 1/4 হবে কতটুকু? 5 মিটার হবে। আমরা সেটুকু ধরলাম যে 1/4 এই ট্যাঙ্কের যে গভীরতাটা এটাকে ধরলাম H1 5 মিটার, এবং পরের যেটুকু থাকবে দেখো 20 মিটার থেকে এই উপরের 5 মিটার বাদ দিলে নিচে থাকে কিন্তু 15 মিটার। তাহলে আমরা H2 ইকুয়ালস ধরে নিচ্ছি এটা হলো আমাদের 15 মিটার। ওকে, তাহলে 20 মিটার হয়ে গেল। এখন প্রথম পাম্প কি কাজ করবে? প্রথম পাম্পের কাজ হলো এই অংশের পানি, এই যে উপরের আমি তোমাদের দেখাচ্ছি এই 1/4 পানি, প্রথম পাম্প এই পানিটুকু এইখানকার পানিটুকু উত্তোলন করে ফেলবে, আর নিচে এখান থেকে কিন্তু পানি থাকবে। শুধু সে আমি যে দাগাঙ্কিত যে অংশটা দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, এই অংশের পানিটুকু উত্তোলন করবে। এটা হলো প্রথম পাম্পের কাজ। তো এই পানিটুকু যদি উত্তোলন করে তখন কাজ করবে কতটুকু, ক্ষমতা কতটুকু হবে? বলছে যে এই যে পাম্পটা এই পানিটুকু তুলবে সেই পাম্পের ক্ষমতা কত। তাহলে পাম্পের ক্ষমতা আমি যদি বের করতে চাই তাহলে দেখো আমরা কিন্তু এই ক্ষমতা সূত্র অ্যাপ্লাই করব, P ইকুয়ালস mgh/t। আমি পাম্পের ক্ষমতাটা বের করে ফেলতে পারবো। দেখো P ইকুয়ালস mgh/t। আচ্ছা, এটা যদি দেই দেখো এখান থেকে তোমার লাগবে কি m লাগবে, m। এখন প্রশ্ন mটা কি? m হলো, এটা একটু মনোযোগ দিয়ে বুঝবে। দেখো mটা কি? m হলো উত্তোলিত পানির ভর। প্রথম মোটর বা প্রথম পাম্প যতটুকু পানি তুলবে সেই পানিটুকুর ভর হলো m। ক্লিয়ার? প্রথম পাম্প কতটুকু পানি তুলবে? 1/4, অর্থাৎ এই উপরের 5 মিটারের পানি এই পানিটুকু তুলবে। এইখানকার এই 5 মিটারের পানি যেহেতু তুলবে, এই পানিটুকুর ভর যতটুকু সেটাই হলো m। আচ্ছা, তাহলে m কি? দেখো পুরো উদ্দীপক পরে দেখো m কি দেওয়া আছে না? m কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের এই mটা বের করতে হবে। মানে এই সূত্র দিলে তোমার প্রথমে লাগবেই হলো m, মানে যে পানিটুকু তুলবো সেই পানিটুকুর ভর লাগবে। তা আমরা প্রথমে আগে m বের করে নিয়ে আসবো, অন্য কোথাও থেকে আমরা বের করি আমরা একটু। আচ্ছা, এরপরে দেখো এইচটাকে বলা হয় ভর কেন্দ্রের সরণ, অর্থাৎ গড় সরণ কতটুকু। আচ্ছা দেখো আমরা যে পাম্পটা এখানে পানি উত্তোলনের জন্য ব্যবহার করব, এই পাম্পটি প্রথমে দেখো এই উপরের লেয়ারের, অর্থাৎ একেবারে উপরের লেয়ার 0 মিটার উপরে আছে যে পানিটা উপরের লেয়ার, সেখানকার পানিও কিন্তু এই পাম্প তুলবে। আবার 1 মিটার গভীরের পানি তুলবে, 2 মিটার গভীরের পানি তুলবে, এভাবে 5 মিটার গভীর পানি তো তুলবে। তাহলে মোটর কি করবে? প্রতিটি সময় সে ভিন্ন ভিন্ন কাজ করছে। কারণ দেখো কাজের যে ইকুয়েশনটা জানো, W=mgh। আচ্ছা, একটা মোটর যখন 1 মিটার গভীরতার পানি ধরো উপর থেকে 1 মিটার গভীর আসছে, এইখানকার পানি তুলছে, তখন সে যে কাজটা করছে, আচ্ছা তুমিই বলো, যখন 2 মিটার গভীর থেকে পানি উঠাচ্ছে, মানে 1 মিটার পানিটা তুলে ফেলছে, এরপর আর একটু নিচে 2 মিটার পানি যখন তুলবে, তখন কি সে সেম কাজ করবে না আলাদা কাজ করবে? ভিন্ন কাজ করবে, কারণ এইচ বেড়ে গেল। 3 মিটার গভীরে তখন এইচ আরও বেশি হবে, কাজ আরও বেশি করবে। অর্থাৎ যত নিচের থেকে পানি উঠাবে মোটর তত কিন্তু কাজটা বেশি করবে। তাহলে মোটর এখানে যে আমাদের মোটর বা পাম্প, সে তো আসলে যখন এই যে 5 মিটারের পানিটা উত্তোলন করছে, তাহলে সে তো আসলে বিভিন্ন সময় তার কাজের মানটা পরিবর্তন হচ্ছে। তাহলে এইখানে আমি যদি বলি যে মোটর পুরো 5 মিটার পানি তুলতে কতটুকু কাজ করছে, আমি যদি এটা বের করতে চাই, তাহলে অবশ্যই তোমাকে গড় সরণ বা ভর কেন্দ্রের সরণ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এই এইচটা আসলে কি হবে? দেখো কি কাজ করবা, এটাকে 2 ভাগে ভাগ করে এই যে মিডিল দ্য পয়েন্ট ভর কেন্দ্রের সরণ, অর্থাৎ আমাদের প্রথম মোটর কি কাজ করবে? 5 মিটারের পানি উঠাবে। তো 5 মিটারের মধ্যে তুমি এই এইচ এর ভ্যালুটা কত নিবে? এই যে এইচ
এটা নিবে, এই 5 মিটারকে তুমি 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, অর্থাৎ 2.5 মিটার। এই এইচটার নামই হলো ভর কেন্দ্রের সরণ বা গড় সরণ, যেটা কতটুকু হবে, জেট পানিটুকু উত্তোলন করবে, ঠিক আছে, তার মিডল পয়েন্ট তুমি খুঁজবা, তার ভর কেন্দ্র খুঁজবা, এই যে ভর কেন্দ্র, এইটুকুর মান হবে, ঠিক আছে। তুমি জাস্ট এটাকে এরকম করে ভাগ করে ফেলবা, এই মিডল পয়েন্টটা নিয়ে নিবা, এটাই হলো এইচ। তাহলে এম আর এইচ এই দুইটা যখন তুমি ক্লিয়ার, এখন তুমি কিন্তু অঙ্ক একেবারে অনায়াসে তুমি অঙ্ক করতে পারবা, কারণ তুমি এম এবং এইচ ক্লিয়ার হয়েছো। এম হলো এই উত্তোলিত পানি, অর্থাৎ 1/4 যে খালি করবা, এই 1/4 পানির ভর, এটা হলো এম। আর এইচটা হলো এই যেটুকু খালি করবা, ঠিক আছে, তার গড় সরণ, অর্থাৎ তাকে 2 দিয়ে ভাগ দিয়ে অর্ধেক করে ফেলবা। 5 মিটার আছে, তাহলে 2.5 মিটার হবে এই এইচের মান। ওকে, এবার দেখো, আমার মনে হচ্ছে যে তুমি কিন্তু বিষয়টা বুঝে ফেলছো, এখন একাই তুমি করতে পারবা। এখন আমি তারপরে তোমাদের একটু হেল্প করি। দেখো যে এম, এখানে এম আমি এই সূত্র দিয়ে তো ফাইনালি দেব যে মোটর প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, এই সূত্র দিতে গিয়ে আমি এমটা আগে বের করে নিয়ে আসো। তাহলে এম কি কাজ করব, তাহলে এখানে কি কি দেয়া আছে আমরা যদি সেটা দিই, প্রথমে আমি আমার প্রশ্নে দেখো দেয়া আছে যে এখানে কি দেওয়া আছে যে 20 মিটার গভীরতা। তাহলে এইখানে আমাদের এই যে পুরা গভীরতাটা 20 মিটার এটা দেওয়া আছে। তা আমার আসলে পুরা গভীরতা এখানে 20 মিটার, এটা এই মুহূর্তে আমার দরকার নাই, আমার এটা লাগবে না এখন, ঠিক আছে। আমরা গ নম্বর প্রশ্ন যখন করব সলিউশন, এরকম একটা চিত্র পাশে রাখবো, যা আমি যেন স্যার বুঝতে পারে যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা, অর্থাৎ আমার এই ছাত্র বা ছাত্রী, সে বুঝে বুঝে অঙ্ক করছে, সে নিজে বোঝে যে কিভাবে এটা করতে হবে। তো এরকম একটা তোমাদের কাছে কি থাকবে যে তোমরা একটা ফিগার অঙ্কন করে নিবা, করে নিয়ে সুন্দর করে একটা ফিগার অঙ্কন করে নিয়ে বোঝায় দিবা যে হ্যাঁ আমি আসলে বিষয়টা বুঝে কাজ করছি। দেখো, তো এখানে আমরা যা যা দেয়া আছে একটু দেখো, ব্যাসটা দেয়া আছে। তাহলে এখানে ব্যাস যদি আমি লিখি যে ব্যাসকে আমরা ডায়ামিটারকে ডি দ্বারা প্রকাশ করি, এটা আছে কত মিটার, 4 মিটার। ব্যাস 4 মিটার, সুতরাং ব্যাসার্ধটা এখান থেকে আমরা বের করে ফেলি, ব্যাসার্ধ আর ইকুয়ালস 4/2 ইকুয়ালস 2 মিটার। তো 2 মিটার ব্যাসার্ধের আমাদের যে কূপটা ছিল, ট্যাঙ্কটা ছিল, এখন পানি শূন্য করার জন্য মোটর লাগানো হলো, 10 মিনিটে খালি করছে। তাহলে সময় টি ইকুয়ালস 10 মিনিট, 10 মিনিটে খালি করছে, অর্থাৎ 600 সেকেন্ড, 10 × 60, 600 সেকেন্ডে খালি করা হয়েছে। ওকে, এখন ক্ষমতা বের করবো, তো এখানে টাইম আমরা পেয়ে গেছি 600 সেকেন্ড। এখন ভরটা বের করি, সুতরাং উত্তোলিত পানির ভর, অর্থাৎ তুমি এখানে এভাবে লিখতে পারো 1/4 পানির ভর, কারণ তুমি তো উত্তোলন আসলে 1/4 করবা, তাহলে তুমি লিখতে পারো যে 1/4 পানির ভর বা উত্তোলিত, কারণ আমি এখন যতটুকু উত্তোলন করব সেটা লিখি, যে উত্তোলিত পানির ভর, উত্তোলিত পানি, অর্থাৎ আর একটু ক্লিয়ার করে দে, অর্থাৎ ট্যাঙ্কের উত্তোলিত পানি, অর্থাৎ ট্যাঙ্কের 1/4 পানির ভর, আচ্ছা, উত্তোলিত পানি অর্থাৎ ট্যাঙ্কের 1/4 পানির ভর, এম ইকুয়ালস, এই যে এমটা তুমি বের করতেছো, এম ইকুয়ালস কি জানো তুমি, দেখো তো যে যখন ঘনত্ব পড়ছো তোমরা, ঘনত্ব এটা কিন্তু সেই কি বলবো, নবম দশম শ্রেণী থেকে পড়ছো, ওখানে দেখবা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা চাপ, সেখানে তোমরা পড়ে আসছো যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে, কে রো দ্বারা প্রকাশ করে, রো ইকুয়ালস m/v।
তাহলে আর আরেক তুমি গুণ করো, এম ইকুয়ালস কি হয়, রো ইন্টু ভি। ওকে, এই থিওরিটা তুমি দিয়ে দাও এখানে। তাহলে এম ইকুয়ালস রো ভি। তো এখান থেকে দেখো রো রো হলো কি ঘনত্ব, কার ঘনত্ব, তুমি এখানে পান দ্বারা কে উত্তোলন করবা, সেই পদার্থটা কি, পানি। তাহলে এখানে রোটা হলো পানি 10 কিউব। এই যেখানে দেওয়া আছে পানির ঘনত্ব, না দেওয়া থাকলে মনে রাখবা 1000 গুণন ভি কত। আচ্ছা, এখানে আমি এটাকে এই লাইনে কাজ করি, দেখো রো ইন্টু ভি। তাহলে এখানে রো ভিটা হলো পাই আর স্কোয়ার। তোমরা যে সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র জানো কি, পাই আর স্কোয়ার এস। আমাদের যে আজকের যে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, এটা তো সিলিন্ডার আকৃতির। তাহলে এটা আমরা কি দেবো, আয়তন পাই আর স্কোয়ার এইচটা কি, এইচটা হলো এই যে তোমাদের আগে বলছি যে এইখানে আবার একটা কথা, এই জায়গায় এই যে এম ইকুয়াল এই যে রো ভি সময় যে পাই আর স্কোয়ার এইচ, এই এইচটা কি, আসলে এইচটা হলে তুমি যতটুকু পানি উত্তোলন করবা সেইটুকুর গভীরতা। আচ্ছা, তুমি 1/4 খালি করবা না, এখন দেখো তো এই যে 1/4 খালি করবা, তাহলে এটুক কত, এটুক হলো H1, এটুকের গভীরতা কত, H1। এই যে আমি প্রথমে ধরছি H1, তাহলে এখানে পাই আর স্কোয়ার H1। ওকে, অর্থাৎ 5 মিটার দিতে হবে, এই H1 এর মান 5 মিটার। ঠিক আছে, আর এইচটা কিন্তু আলাদা, এটা গড় সরণ, এটা হচ্ছে 2.5, মানে এরও আবার অর্ধেক। আচ্ছা, তাহলে প্রবলেমটা কিন্তু এই জায়গায় যে এম ইকুয়ালস রো ভি হলো পাই আর স্কোয়ার এইচ। এই এইচটা কি, আসলে এইচটা হলো তুমি যতটুকু পানি উত্তোলন করবা সেই পানিটুকু কতটুকু টোটাল, সেই উত্তোলিত পানির টোটাল সরণ কত, এই যে H1 5 মিটার। ওকে, তাহলে এখানে তুমি টোটাল এটুকু পাচ্ছ। এখান থেকে দেখো যে 1000, অর্থাৎ রো এর ভ্যালু বসিয়ে দেই, 10 কিউব গুণন পাই হলো 3.1416 ইন্টু আর কত পেয়েছি 2 মিটার, 2 স্কোয়ার গুণন H1 এর ভ্যালুটা কত 5। ওকে, আমরা ক্যালকুলেশন করি একটু, ওয়েট, দেখো 10 কিউব অর্থাৎ 1000 গুণন 3.1416 গুণন 4 গুণন 5, 62,832 কেজি পানি, 62,832 কেজি পানি কিন্তু এই কূপের 1/4 ছিল, এবং সেটুকু অর্থাৎ ট্যাঙ্কের 1/4 ছিল, সেটুকু উত্তোলন করতে হবে। তাহলে এখানে আমরা এখন মান বসিয়ে দিই, দেখো এম এর ভ্যালু কত, 62,832 কেজি পানি, গুণন জি কত 9.8, গুণন এই এইচ এর মান কি, এইচ তো আগেই বলেছি যে এইচ হলো গড় সরণ, অর্থাৎ ভর কেন্দ্রের সরণ এই এইচটা, এবং সেটা হলো এই যে 2.5, অর্থাৎ 5 মিটারের আবার অর্ধেক এই এইচটা। ঠিক আছে, তাহলে এইচ এর ভ্যালুটা বসিয়ে দেয় 2.5 ডিভাইডেড টি কত, এই যে 600 সেকেন্ড। আচ্ছা, এই এইচের বর্ণনা তুমি দেখো কি কি দেওয়া আছে, এগুলো দিচ্ছ তুমি এখানে এইচটাও লিখতে পারো। এই যে এইচের কথাটা তুমি যদি লিখে দাও যে এখানে ভর কেন্দ্রের সরণ, ঠিক আছে, কথাটা হয়তোবা দেখা যাবে কিনা তোমাদের বোর্ডে, আমি একটু লিখে আমি বলে দিচ্ছি যে ভর কেন্দ্রের সরণ এইচ ইকুয়ালস, ভর কেন্দ্রের সরণ কি লিখবা, এইচ ইকুয়ালস হলো H1 ডিভাইডেড 2, এই যে H1 কে 2 দি, ভর কেন্দ্রের সরণ এইচ ইকুয়াল H1 ডিভাইডেড 2 সমান 2.5 মিটার। ওকে, ঠিক আছে, ভর কেন্দ্রের সরণ কথাটা আমি এখানে ইনক্লুড করলাম যে এইচ ইকুয়াল H1 ডিভাইডেড 2 সমান 2.5, এই যে এইচ এর মানটা বসিয়ে দিলাম। এখন তুমি ক্যালকুলেশন করো, 62,832 গুণন 9.8 গুণন 2.5। আচ্ছা, যে মানটা আসলো তাকে আমরা আবার 600 দিয়ে ভাগ দেব। 25,000, এই দেখো একটা বড় ভ্যালু আসছে, 25,600, সরি
25,000 না, 2,565, 2,565.64। এই যেটা আসছে সেটা কিন্তু ওয়াটে আসছে, এটা ওয়াট। তা আমরা আমাদের যেহেতু দেখো ঘ নম্বর প্রশ্নে আবার একটা আচ্ছা এখানে যে ওয়াটটা আসছে, তুমি যেহেতু বলছো প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করো, এটা তোমাকে বলে না যে তুমি ওয়াটে বের করো বা হর্স পাওয়ারে বের করো, তুমি ওয়াটই রাখতে পারো গ নম্বর, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের গ নম্বরের অ্যান্সার চলে আসছে 2,565.64 ওয়াট, এটাই অ্যান্সার। গ নম্বর শেষ। এরপরে ঘ নম্বর যে প্রশ্নটি আছে, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি আছে, সেটি হলো উদ্দীপকের দ্বিতীয় পাম্প। উদ্দীপকের দ্বিতীয় পাম্প আবার কি কাজ করবে? 20 মিনিট সময় নেবে, কিন্তু বাকি যে অংশটুকু আছে নিচের 15 মিটার এই পানিটুকু, এই যে এই অংশ যতটুকু পানি আছে এর ভেতরে যে পানিটুকু আছে, এই নিচের 15 মিটারের পানি আবার সে 20 মিনিট সময় নিয়ে তুলে দিবে। এই দ্বিতীয় পাম্পের কাজ। এখন বলছে তাহলে তার আবার ক্ষমতা কত? সেই এই যে দ্বিতীয় পাম্পটি লাগানো হলো এবং তার গুণটা কি, সে 20 মিনিটের মধ্যে এই 15 মিটার খালি করে দেয়। এখন সেই পাম্পের ক্ষমতা কত সেটা বের করবো। সেম কাজ দেখো, এই যে সেম পি সমান এম জি এস ডিভাইডেড টি, জাস্ট এইচ একটু বদলে যাবে। এই যে গড় গভীরতাটা যেটা এম, পানির ভর তো আগে যা ছিল এখন তো বেশি পানি তুলতে হবে স্বাভাবিক। তো ওকে আমরা একটু দেখি। তো এই ক্ষেত্রে যা দেওয়া আছে দেখো, যে ব্যাস ঠিক আছে, একই ট্যাঙ্ক, ব্যাসার্ধ, সময়। এবার কি দেখো, আমরা একটু কি কাজ করি, ঘ নম্বর কাজ করি। এটা কিন্তু তোমাদের গ নম্বর গেল। আমি যদি ফাইনালি দেখাই, এটা তোমাদের গ। আচ্ছা আমি এবার ঘ নম্বরের জন্য দেখো, তাহলে আমি এবার দিচ্ছি হলো ঘ নম্বরটা, এই অংশগুলো কেটে দিচ্ছি। এবং তোমরা একটু মনে রাখো তো, গ নম্বরের যে উত্তরটা, গ নম্বরের জন্য উত্তর আসছিল 2,565। অ্যান্সারটা কি আসছে? 2,565.64 ওয়াট। এটা একটু মনে রাখতে হবে, কারণ আমাদের গ নম্বরে লাগবে এটা। তা আমি এখানে কেটে দিচ্ছি। ওকে, যতটুকু কাটার আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা গ নম্বরের জন্য আবার সেম এই সূত্রটাই দিতে যাচ্ছি, যে পি ইকুয়ালস দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা তার ক্ষমতা বের করব। তাহলে আবার এই সূত্র পি ইকুয়ালস এম জি এস ডিভাইডেড টি। এখন দেখো, তো এই সূত্র যখন তুমি দিবা তখন আচ্ছা যা যা দেয়া আছে এইগুলো তুমি দিতে থাকো। এই যে ব্যাসার্ধ, ব্যাস, সময় 10 মিনিটের জায়গায় কি দিবা, 20 মিনিট দিবা। একেবারে সিম্পল, 20 মিনিট। তাহলে 20 মিনিট এখানে 1200 সেকেন্ড আসবে। ওকে, উত্তোলিত পানি। আচ্ছা এইবার তুমি উত্তোলন করবা কতটুকু পানি, দেখো তো। উত্তোলন করবা কিন্তু নিচের এই 15 মিটারের যতটুকু পানি আছে, এই অংশের যতটুকু পানি আছে মোট উত্তোলন করবা, নিচের এটুকু। তাহলে এইটুকু, এই পানিটুকুর ভর কত? তাহলে তুমি এবার কি কাজ করো, যে উত্তোলিত পানির ভর। ওকে, উত্তোলিত পানির ভর, তো উত্তোলিত পানির ভর কতটুকু? এম ইকুয়ালস এই যে 15 মিটার খালি করবা দ্বিতীয় মোটর দ্বারা, তাহলে রো ভি। খুব ভালো, রো ভিটা কি, পাই আর স্কোয়ার এইচ। এবার এইচ কি, এইচ হলো তুমি যতটুকু পানি খালি করবা পুরোটুকু মান। এবার তো 15 মিটার খালি করবা, তাহলে পাই আর স্কোয়ার, এটুকুর নাম আমি কি দিছি দেখো, এইচ টু, এটুকু ধরে নিছি এইচ টু। তাহলে পাই আর স্কোয়ার এইচ টু দিবা। ওকে, তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। 10 কিউব রো পানির ঘনত্ব 3.1416 পায়ের মান, আর 2 তার উপর স্কোয়ার গুণন এইচ টু 15 মিটার, সবগুলো গুণ করো। 1000 গুণন 3.1416 গুণন 4 গুণন 15। এবার কিন্তু অনেক বেশি আসবে মান, আগে কাটছে 3 গুণ বেশি পানি আছে যেহেতু। 188,496 দেখো এত কেজি।
পানির ভর বের করলাম। ঠিক আছে, এবার পানির ভর বের করা শেষ। এবার কি বের করতে হবে? ভর কেন্দ্রের সরণ। এই যে এইচটা কি, এইচটা কত? ভর কেন্দ্রের সরণ। আচ্ছা, ভর কেন্দ্রের সরণ আমি একটু এই পাশে কাজ করি, তোমরা দেখবে এবং তোমরা খাতাতে সুন্দর করে সাজাই গোছাই করবা। আমি একটু এইচটা দেখাই যে ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রে লিখব, ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ এইচ ইকুয়ালস, ভর কেন্দ্রের সরণ এইচ ইকুয়ালস, দেখো আমরা যে এই এইচটা বের করছি, এই যে এইচ এখন বের করব, এটাই তোমাদের কাছে একটু হয়তো বোঝার মতো আছে, আমি বোঝাই দিচ্ছি। এইবার দেখো ভর কেন্দ্র, তুমি কি কাজ করবা? এই নিচের 15 মিটারের পানি উঠাবা, এই 15 মিটারের পানি উঠাচ্ছ কিন্তু। তাহলে আমি বলছি তুমি যতটুকুর পানি উঠাবা ওই জায়গাটাকে, এই যে এটুকু যেহেতু খালি করতে চাচ্ছ, এটাকে এভাবে ভাগ করে নাও। এই যে এইটাই হলো ভর কেন্দ্র। এই জায়গা তুমি যেহেতু এই জায়গার পানিটুকু উঠাবা, তাহলে তার মিডিল পয়েন্ট খুঁজবা, এটা হলো মিডিল পয়েন্ট। ঠিক আছে, এখন এই জায়গাটুকু, এই উপর থেকে এটুকু কত দূর, এটা জানলে হয়ে যাবে তোমার, খুব সহজ। দেখো, আচ্ছা তুমি তাহলে ভর কেন্দ্রের সরণ এইচ, এইবার কি কাজ করতেছো তুমি? এই মিডিল পয়েন্ট মানে কি তোমার H2 এর মধ্যবিন্দু। দেখো এটুকের নাম কি? 15 মিটারকে তুমি কি ধরছো? H2, এই যে H2। 15 মিটারকে তুমি 2 দিয়ে ভাগ দিবা, তাহলে তো মিডিল পয়েন্ট পাওয়া যাচ্ছ। তারপরে কি কাজ করবা? তারপরে যে দেখো এই উপরের আবার H1টা যোগ দিয়ে দিবা, তাহলে তো খুবই সহজ। কি কাজ করতেছো? 15 মিটারকে 2 দিয়ে ভাগ দিচ্ছ, খুব সুন্দর। 15 মিটার মানে কি? H2। তুমি এই H2কে 2 দিয়ে ভাগ দিয়ে সাথে H1কে যোগ করে দিচ্ছ। দেখো তো কত সুন্দর। এই H2 এই মানটাকে তুমি 2 দিয়ে ভাগ দিলে, এই যে মিডিল পয়েন্টে চলে আসলে। আসার পরে কি কাজ করতেছো? তার মিডিল পয়েন্ট পাইছো এটুকু, অর্থাৎ এটুকের মান হলো 7.5, 7.5। তারপরে উপরের যেটুকু আছে, কারণ পানি তো আসলে এই ট্যাঙ্কের বাইরে যাবে, তাহলে কি পুরো এইটুকু যে গভীরতা সেটা নিতে হবে। তাহলে তুমি এটা যদি না বুঝো, থাক, দরকার নাই। H1 H2 বুঝতে ঝামেলা হলে 15 মিটার আছে, তুমি 15 মিটারকে প্রথমে কি কাজ করছো? 2 ভাগে ভাগ করো নাই, তাহলে 15/2। ঠিক আছে, তারপরে কি আরও এটুকু বাকি রয়েছে, সাথে আবার যোগ দিতে হবে, কারণ পানি তার উপরে নিতে হবে 5 মিটার। এটা কত হয় তাহলে? টোটাল 12.5 মিটার। এটা হলো এইচ এর মান। ওকে, মান বসিয়ে দাও সব। কত বসিয়ে দেবা? এম হলো 188,496 গুণন 9.8 গুণন 12.5। ডিভাইডেড টাইম কত? 1200 সেকেন্ড। এবার দেখো অঙ্ক হয়ে গেছে। 188,496 গুণন 9.8 গুণন 12.5। আচ্ছা, ডিভাইডেড 1200। 1924 দশমিক, অর্থাৎ 0.3। ওকে, ঠিক আছে। এখন এটা কিসে আসলো? ওয়াটে আসলো। এখন তোমাকে কি কাজ বলছে যে তোমাকে উভয়ের মধ্যে, এটা তোমার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমি দ্বিতীয় মোটরের ক্ষমতা বের করলাম এটা, তাহলে আমি এটাকে P2 দিলাম। আর ওই যে আগের মোটর যেটা বের করছিলাম, এটাকে মনে করো আমরা P1 ধরছিলাম। ঠিক আছে, তো এখন বলছে যে কোনটির অর্শ ক্ষমতা, অর্থাৎ হর্স পাওয়ারে তোমাকে যেতে হবে। এই ক্ষমতার একক ওয়াটের চেয়ে আরও একটি বড় একক আছে, যেটা তোমরা জানো যে 1 হর্স পাওয়ারে হয় 746 ওয়াট। তো এইটা আমরা কি কাজ করব? এটাকে আমরা হর্স পাওয়ারে কনভার্ট করে ফেলবো। এইটাকে, এই দুইটাকেই আমরা হর্স পাওয়ারে কনভার্ট করব। তাহলে দেখো, আমরা যদি এখন লাস্টে লিখি যে প্রথম মোটরের, এই যে প্রথম মোটরের ক্ষমতা P1 ইকুয়ালস 2565.64, 2565.64 ওয়াট। এটাকে একটু হর্স পাওয়ার বানায় ফেলে আমরা 2565.64 ডিভাইডেড 746 দিয়ে একটু ভাগ করি।
তাহলে 3 পয়েন্ট, দেখো এটাকে আমরা কি কাজ করছি, এটাকে আমরা এই যে ওয়াটকে আমরা 746 দিয়ে ভাগ দিয়ে করলাম হলো 3.439 অর্থাৎ 4 এটা হর্স পাওয়ার পেলাম প্রথম মোটরের ক্ষমতা। দ্বিতীয় মোটর, সরি মোটর তো আসলে এখানে মোটর না দিয়ে, আচ্ছা প্রথম যেভাবে যা লেখা আছে আমি সেটাই দিচ্ছি, যে পাম্প, ঠিক আছে, আমি যেভাবে যা লেখা আছে ভাষাগত মিল রাখি। প্রথম পাম্পের ক্ষমতা, দ্বিতীয় পাম্পের ক্ষমতা P2 কত, এই যে এটা যেটা বের হয়েছে 19242 দশমিক অর্থাৎ 0.3 ডিভাইডেড 746, এটা কত আসে দেখি, 19,242.3, 19,242.3কে ভাগ দেব 746 দ্বারা, তাহলে আসবে 25.79379 এত হর্স পাওয়ার। ওকে, তো এখন বলছে যে অশ্ব ক্ষমতা কোনটির বেশি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু P2 ইজ গ্রেটার দেন P1, ফাইনালি কিন্তু এই সিদ্ধান্তে আসছে যেহেতু বলছে কোনটির বেশি, যেহেতু P2 দেখো P1 এর চেয়ে বড়, অর্থাৎ কি হবে, দ্বিতীয় পাম্পের ক্ষমতা প্রথম পাম্পের চেয়ে বেশি হবে, অর্থাৎ গাণিতিক বিশ্লেষণ যেহেতু লেখার দরকার নেই, গাণিতিকভাবে আমরা পাচ্ছি যে দ্বিতীয় পাম্পের ক্ষমতা প্রথম পাম্পের ক্ষমতার চেয়ে বেশি। ওকে, তোমরা এইভাবে দিয়ে দেবে, হয়ে যাবে। আমি তোমাদের যেহেতু একটু লং মানে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, এজন্য ক্লাসটি একটু লম্বা হলো, অর্থাৎ ডিটেলস বোঝানোর কারণে লম্বা হলো। তা আশা করি তোমাদের যে অর্থাৎ তোমরা ক্লিয়ার হয়েছো কিন্তু আসলে বিষয়টা যে কিভাবে অঙ্কগুলো করতে হবে। আমার মনে হয় একটা অঙ্ক যদি তুমি আমার এই আজকের একটা ক্লাস বুঝে থাকো, তুমি এখন কূপের সকল অঙ্ক একা বসেই করতে পারবে। তো আজকে এখানে সমাপ্ত করি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।